ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পৌনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে আমাদের জীবনের মূল ভিত্তি কর্মের ওপর আলোকপাত করছেন। কেন আমরা কর্ম থেকে বিরত থাকতে পারি না এবং কিভাবে কর্তব্য পালনের মধ্য দিয়ে জীবনে সার্থকতা অর্জন করা সম্ভব, তাই নিয়েই এই অধ্যায়ের মূল শিক্ষা। আমরা যদি সঠিকভাবে কর্ম করি তবে সেটাই আমাদের মুক্তির পথে নিয়ে যেতে পারে। চলুন এই মূল্যবান শিক্ষাকে গভীরভাবে অন্বেষণ করি। গীতার ৩য় অধ্যায়টি কর্মযোগ নামে পরিচিত, যেখানে কর্মের মাধ্যমে মোক্ষ লাভের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে অর্জুন কর্ম ও জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন এবং শ্রীকৃষ্ণ সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, হে জনার্দন, যদি জ্ঞান কর্মের থেকে শ্রেষ্ঠ বলে মনে হয় তাহলে কেন তুমি আমাকে এই ঘোরতর যুদ্ধের মধ্যে পবিত্র হতে বলছো? এই শ্লোকে অর্জুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন। তিনি জানতে চাইছেন, যদি জ্ঞান সন্ন্যাস বা কর্মত্যাগ কর্মের থেকে শ্রেষ্ঠ হয় তাহলে কেন তাকে যুদ্ধ করতে বলা হচ্ছে? অর্জুনের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে জ্ঞান ও কর্মের বিষয়ে এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে সেই দ্বন্দ্বের সমাধান চাইছেন। তোমার কথাগুলি দ্ব্যর্থক শোনাচ্ছে, যা আমার বুদ্ধিকে মুগ্ধ করছে। অনুগ্রহ করে একটি মাত্র বিষয় স্পষ্টভাবে বলো, যা আমার কল্যাণের জন্য উপযুক্ত। অর্জুনের কাছে শ্রীকৃষ্ণের উপদেশের মধ্যে এক ধরনের অস্পষ্টতা মনে হচ্ছে। একদিকে শ্রীকৃষ্ণ জ্ঞানকে শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করছেন, অন্যদিকে তাকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করছেন। এজন্য অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সরাসরি ও স্পষ্ট নির্দেশনা চাইছেন, যা তার জন্য মঙ্গলজনক হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, প্রাচীনকালে আমি পৃথিবীতে দুটি পথের কথা বলেছিলাম। এক হচ্ছে সাংখ্য বা জ্ঞানযোগ, যা জ্ঞানীদের জন্য উপযুক্ত, এবং আরেকটি হচ্ছে কর্মযোগ, যা কর্মীদের জন্য। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বুঝিয়ে বলছেন যে জীবনের দুটি প্রধান পথ আছে। জ্ঞানীরা জ্ঞানযোগের মাধ্যমে মুক্তি লাভ করে আর কর্মীরা কর্মযোগের মাধ্যমে। এটি একটি প্রাকৃতিক বিভাজন, যা বিভিন্ন ব্যক্তির প্রকৃত ও স্বভাব অনুযায়ী ভিন্ন হতে পারে। কেবল কর্মের অবহেলার দ্বারা কেউ কর্মত্যাগ বা নিষ্কর্মা অকর্মণ্যতা অর্জন করতে পারে না, এবং শুধুমাত্র কর্ম ত্যাগ করেই কেউ সিদ্ধি লাভ করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে নিষ্কর্মতা, কর্ম থেকে মুক্তি কেবল কর্ম বন্ধ করলেই পাওয়া যায় না। কর্মই জীবন, তাই কর্ম ছাড়া জীবনে সিদ্ধি সম্ভব নয়। সন্ন্যাস গ্রহণ করলেও কর্ম থেকে মুক্তি লাভ করা যায় না, কারণ কর্ম না করে বসে থাকলে আত্মার পরিপূর্ণতা অর্জন সম্ভব নয়। কেউই এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না, কারণ প্রকৃতির গুণাবলীর দ্বারা সবার কর্ম করতে বাধ্য হতে হয়। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম এড়িয়ে চলা সম্ভব নয়। মানুষ প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয় এবং তাই কর্ম করতে হয়। কর্মহীনতা মানুষের স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধে, কারণ প্রকৃতি সবসময় কর্মে নিয়োজিত থাকে। যে ব্যক্তি তার কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে বাইরে কর্ম থেকে বিরত থাকে কিন্তু মন দিয়ে ইন্দ্রিয় বিষয়গুলি চিন্তা করে, তাকে মিথ্যাচারী বলা হয়। শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করছেন যে কেবল বাহ্যিক কর্ম থেকে বিরত থাকলে প্রকৃত সন্ন্যাস হয় না। যদি মন এখনো ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট থাকে তবে সেই ব্যক্তি শুধু বাহ্যিকভাবে সংযম পালন করছে, কিন্তু মনের গভীরে সে সেগুলোর সাথে সংশ্লিষ্ট, তাই এটি মিথ্যাচার হিসাবে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করছেন যে কেবল বাহ্যিক কর্ম থেকে বিরত থাকলেই প্রকৃত সন্ন্যাস হয় না। যদি মন এখনো ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট থাকে তবে সেই ব্যক্তি শুধু বাহ্যিকভাবে সংযম পালন করছে, কিন্তু মনের গভীরে সে সেগুলোর সাথে সম্পৃক্ত,
তাই একটি মিথ্যাচার হিসেবে বিবেচিত হয়। হে অর্জুন, যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে মন দ্বারা নিয়ন্ত্রণ করে কর্মেন্দ্রিয়গুলির মাধ্যমে নিষ্কাম কর্মযোগে পবিত্র হয়, সে প্রকৃত সন্ন্যাসী। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম থেকে সরে না এসে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে নিরাসক্তভাবে আসক্তি ছাড়াই কর্ম করতে হবে। মনকে সংযমে রেখে যিনি কর্ম করেন তিনিই প্রকৃত কর্মযোগী ও সন্ন্যাসী। বাহ্যিক কর্ম থেকে বিরত থাকার চেয়ে মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ। তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, কারণ কর্ম না করাই কর্মের চেয়ে নিষ্কৃষ্ট। কর্ম না করলে শরীরে যাত্রাও সম্ভবপর হবে না। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন যে কর্ম করা অত্যাবশ্যক। কর্ম না করা ব্যক্তির শারীরিক জীবনের জন্য ক্ষতিকর, কারণ প্রতিদিনের জীবনের প্রয়োজন মেটানোর জন্য কর্ম করতে হয়। তাই কর্ম এড়ানো উচিত নয়, বরং অবশ্যই কর্তব্য কর্ম পালন করতে হবে। কর্ম যদি যজ্ঞ অর্থাৎ নিঃস্বার্থভাবে ঈশ্বরের উদ্দেশ্যে না হয়, তবে তা কর্মফলের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কুন্তেয়, কর্ম করো, কিন্তু মুক্ত সঙ্গ হয়ে নিঃস্বার্থভাবে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন প্রতিটি কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে করা উচিত। যদি আমরা আমাদের কর্মফলের প্রত্যাশায় কাজ করি, তবে আমরা সেই কর্মফলে আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু যখন কর্ম নিঃস্বার্থভাবে ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়, তখন তা বন্ধনহীন হয়। কর্মে লিপ্ত হলেও আসক্তি ছাড়াই তা করা উচিত। প্রজাপতি সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টির সময় যজ্ঞসহ প্রজাদের সৃষ্টি করেন এবং বলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা সমৃদ্ধ হবে এবং এটি তোমাদের সমস্ত কামনা পূরণ করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জগৎ সৃষ্টির সময় সৃষ্টিকর্তার আদেশের কথা উল্লেখ করছেন। তিনি প্রজাদের জন্য যজ্ঞের ব্যবস্থা করেন, যার মাধ্যমে তারা নিজেরা সমৃদ্ধ হবে এবং নিজেদের ইচ্ছা পূরণ করতে পারবে। যজ্ঞ হল নিঃস্বার্থ কর্মের প্রতীক, যা সৃষ্টির এবং কল্যাণের ভিত্তি। তোমরা এই যজ্ঞ দ্বারা দেবতাদের সন্তুষ্ট করো এবং দেবতারা তোমাদের সন্তুষ্ট করবে। এভাবে পরস্পরে উন্নত করো এবং সর্বোচ্চ কল্যাণ লাভ করো। শ্রীকৃষ্ণ এখানে পারস্পরিক সহযোগিতার মূলনীতি বোঝাচ্ছেন। যজ্ঞের মাধ্যমে মানুষ দেবতাদের সন্তুষ্ট করে, আর দেবতারা প্রকৃতি ও জীবনের সমস্ত উপকরণ দিয়ে মানুষকে সাহায্য করে। এই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সকলের কল্যাণ সম্ভব। যজ্ঞের মাধ্যমে দেবতারা তোমাদের ইচ্ছা পূরণের জন্য যা দান করেন, যদি কেউ তাদের প্রতিদান না দিয়ে সেই উপহার ভোগ করে, তাহলে সে চোর স্বরূপ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে জানাচ্ছেন যে যা কিছু আমাদের জীবনে আসে তা ঈশ্বর বা প্রকৃতি কর্তৃক প্রদত্ত। যদি আমরা বিনিময়ে প্রকৃতির কল্যাণে কিছু না করি, তবে আমরা প্রকৃতপক্ষে চোর। প্রকৃতি থেকে যা কিছু আমরা পাই তা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কিছু দান করতে হবে, যা যজ্ঞের প্রতীক। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব এবং নিঃস্বার্থভাবে কর্ম করার আদর্শকে ব্যাখ্যা করছেন। যজ্ঞ বা নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মানুষ নিজের এবং সমাজের কল্যাণ করতে পারে। যজ্ঞের অবশিষ্ট ভোগ করে পবিত্র মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়, কিন্তু যারা আত্মকেন্দ্রিকভাবে রান্না করে নিজের স্বার্থে ভোগ করে, তারা পাপের ফল ভোগ করে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যারা যজ্ঞের অবশিষ্ট অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে দান বা কর্মের ফল ভোগ করে, তারা পাপ মুক্ত হয়। কিন্তু যারা শুধু নিজেদের জন্য কর্ম করে, তারা পাপের বোঝা বহন করে। সুতরাং নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মুক্তি সম্ভব। স্বার্থপরভাবে কর্ম করা পাপের পথে নিয়ে যায়। সকল জীবের জীবন অন্ন দ্বারা বজায় থাকে। অন্ন উৎপন্ন হয় বৃষ্টির মাধ্যমে এবং বৃষ্টি আসে যজ্ঞ থেকে, আর যজ্ঞ উৎসাহিত হয় কর্ম থেকে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জীবনের ধারাবাহিকতার সূত্র ব্যাখ্যা করছেন। যজ্ঞের মাধ্যমে প্রকৃতি সন্তুষ্ট হয়, যা বৃষ্টির মাধ্যমে ফসল উৎপন্ন করে এবং তার দ্বারা
জীব জগতে জীবন ধারণা সম্ভব হয়। কর্ম ছাড়া যজ্ঞ সম্ভব নয় এবং সেই কর্মই জীবনের মূল ভিত্তি। জ্ঞান কর্ম ব্রহ্মা সৃষ্টির প্রাকৃতিক শক্তি থেকে উৎপন্ন হয় এবং ব্রহ্মা অবিনশ্বর পরমাত্মার থেকে উদ্ভূত। তাই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত। শ্রীকৃষ্ণ এখানে কর্মের আধ্যাত্মিক মূল ব্যাখ্যা করছেন। কর্মের ভিত্তি হল সৃষ্টির আদিতে থাকা ব্রহ্মা বা সৃষ্টিকর্তা, যিনি পরমাত্মার শক্তি দ্বারা পরিচালিত হন। কর্ম ও যজ্ঞের মধ্যে রয়েছে এই আধ্যাত্মিক সংযোগ, যা জগৎ পরিচালনা করে। সুতরাং যজ্ঞের মাধ্যমে কর্মের শুদ্ধি সম্ভব। এইভাবে প্রতিষ্ঠিত চক্রের কর্ম, যজ্ঞ, অন্ন ইত্যাদির অনুশীলন যদি কেউ না করে, সে পাপময় জীবন যাপন করে এবং ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়। তার জীবন বৃথা। শ্রীকৃষ্ণ বলছেন, যিনি এই সৃষ্টির ধারাবাহিক চক্রে অংশ নেন না এবং ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে থাকেন, তার জীবন পাপময় ও ব্যর্থ। কর্মযজ্ঞ প্রভৃতি এবং জীবনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, তা অমান্য করলে জীবনের উদ্দেশ্য অপূর্ণই থেকে যায়। যিনি আত্মার মধ্যে আনন্দ লাভ করেন, আত্মতৃপ্ত এবং আত্মসন্তুষ্ট হন, তার আর কোনো কর্তব্য কাজ থাকে না। এখানে শ্রীকৃষ্ণ আত্মজ্ঞানী বা যোগীর প্রকৃতি ব্যাখ্যা করছেন, যিনি নিজের মধ্যে আনন্দ খুঁজে পান এবং আত্মার মাধ্যমে তৃপ্ত হন। তার কোনো বাহ্যিক কর্তব্যই নেই, কারণ তিনি নিজের মধ্যে পরিপূর্ণ। তিনি কর্মের বন্ধন থেকে মুক্ত এবং কর্ম তার জন্য প্রয়োজনীয় নয়। তার জন্য কর্ম করার দ্বারা কিছু অর্জন করার নেই এবং কর্ম না করার দ্বারা কিছু হারানোরও নেই। তিনি সমস্ত জীবের জন্য নিরপেক্ষ, কারণ তিনি কারো উপর নির্ভরশীল নন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, আত্মজ্ঞানী ব্যক্তি কোনো কর্মের দ্বারা কিছু লাভ করতে চান না এবং কর্ম না করলে কিছু হারাবেন না। তিনি পূর্ণভাবে স্বাধীন ও আত্মসন্তুষ্ট এবং অন্য কারো উপর নির্ভর করেন না। তার কর্ম নিরাসক্ত ও মুক্ত। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মের সঙ্গে যজ্ঞের সম্পর্ক, জীবনের ধারাবাহিকতা এবং আত্মজ্ঞানী ব্যক্তির মুক্ত অবস্থার কথা বর্ণনা করছেন। যজ্ঞ এবং কর্মের মাধ্যমে মানব জীবন পরিচালিত হয়, কিন্তু যারা আত্মজ্ঞান লাভ করেছেন তারা কর্মের ঊর্ধ্বে থাকেন। তাই আসক্তিহীন ভাবে সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো, কারণ কর্মে আসক্তি না রেখে কর্ম করলে মানুষ সর্বোচ্চ অবস্থায় পৌঁছাতে পারে। শ্রীকৃষ্ণ এখানে কর্মের নিঃস্বার্থতার উপর জোর দিচ্ছেন। আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে, কিন্তু তার সঙ্গে আসক্তি বা মোহ থাকা উচিত নয়। যখন কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে আমরা কর্ম করি, তখন তা আমাদের মুক্তির পথে নিয়ে যায়। এটাই কর্মযোগের মূল মন্ত্র। জনক এবং অন্যান্য মহাজ্ঞানীরা কেবল কর্মের মাধ্যমে মুক্তি লাভ করেছেন। তুমিও লোক সংগ্রহ, অন্যদের কল্যাণ ভাবনা করে কর্ম করা উচিত। এখানে শ্রীকৃষ্ণ রাজা জনক এবং অন্যান্য জ্ঞানী রাজাদের উদাহরণ দিচ্ছেন, যারা তাদের কর্মের মাধ্যমে মুক্তি অর্জন করেছেন। এমনকি যারা আত্মজ্ঞানী, তাদেরও সমাজের কল্যাণের জন্য কাজ করা উচিত। তাই অর্জুনকে সমাজের দৃষ্টান্ত হিসাবে দায়িত্ব পালন করতে হবে। যে যা করে সাধারণ মানুষ তাই অনুসরণ করে। যে ব্যক্তি যেভাবে জীবন যাপন করে, মানুষ তার দৃষ্টান্ত অনুসরণ করে। শ্রীকৃষ্ণ এখানে সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের প্রভাব বোঝাচ্ছেন। সমাজে শ্রেষ্ঠ বা গুণী ব্যক্তিরা যা করেন, সাধারণ মানুষ সেটাই আদর্শ হিসাবে গ্রহণ করে। তাই তাদের দায়িত্ব হলো নিঃস্বার্থ ও সঠিকভাবে জীবন যাপন করা, যাতে সমাজ সঠিক পথে চলে। হে পার্থ, তিনটি জগতে আমার কোনো কর্তব্য বা কাজ নেই। আমার কিছু অর্জন করবার নেই বা কিছু পাওয়ারও নেই, তবু আমি কর্মে লিপ্ত আছি। শ্রীকৃষ্ণ নিজের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে যদিও তিনি সর্বশক্তিমান এবং কোনো কাজ করার প্রয়োজন নেই, তবুও তিনি কর্ম করেন। এর মাধ্যমে তিনি অর্জুনকে বোঝাতে চান যে কর্ম প্রত্যেকের জন্য আবশ্যক, এমনকি ঈশ্বরের জন্য।
যদি আমি কখনো কর্ম না করি তাহলে সকলে আমার পথ অনুসরণ করবে, হে পার্থ, এবং সেই জন্য সমস্ত মানুষ কর্ম না করে বসে থাকবে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে তিনি যদি কর্ম না করেন তাহলে মানুষও কর্ম না করার দৃষ্টান্ত অনুসরণ করবে। তাই নেতৃস্থানীয় বা আদর্শ মানুষের অবশ্যই কর্ম করতে হবে, কারণ তাদের কর্মকাণ্ড অন্যদের পথ দেখায়। যদি আমি কর্ম না করি তবে সমস্ত লোক ধ্বংস হয়ে যাবে, আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব এবং সমস্ত প্রাণীকে ধ্বংসের পথে নিয়ে যাব। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন কর্ম না করলে সমাজ বিশৃঙ্খলা শিকার হবে এবং ধ্বংসের পথে চলে যাবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বর নিজেও কর্ম থেকে বিরত থাকেন না, তাই সাধারণ মানুষও কর্মমুখী হতে হবে। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরুত্ব বোঝাচ্ছেন এবং কর্মযোগের পথে চলতে বলছেন। আসক্তিহীনভাবে কর্ম করার মাধ্যমে যেমন ব্যক্তিগত মুক্তি সম্ভব, তেমনি সমাজের কল্যাণও নিশ্চিত হয়। হে ভারত, যেমন অজ্ঞানীরা কর্মের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, তেমনি জ্ঞানীরাও কর্ম করে, কিন্তু তারা আসক্তি ছাড়া শুধুমাত্র লোক সংগ্রহ, সমাজের কল্যাণ করার জন্য। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে অজ্ঞানীরা যেমন কর্মের প্রতি মোহে আবদ্ধ হয়ে থাকে, তেমনি জ্ঞানীরাও কর্ম করে, কিন্তু তাদের কর্মে কোনো আসক্তি থাকে না। তারা লোক সংগ্রহ অর্থাৎ সমাজের কল্যাণের জন্য কাজ করেন। এটাই নিঃস্বার্থ কর্মের মর্ম। যারা কর্মের প্রতি আসক্ত সেই অজ্ঞানীদের বুদ্ধির বিকৃতি ঘটাতে যেও না। বিদ্বান ব্যক্তি সব ধরনের কর্ম নিঃস্বার্থভাবে ও নিয়মানুযায়ী করুক। শ্রীকৃষ্ণ এখানে বলেন যারা কর্মের প্রতি আসক্ত তাদের সরাসরি সমালোচনা করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তিদের উচিত তাদের মতো করেই কাজ করতে উৎসাহিত করা, যাতে তারা ধীরে ধীরে আসক্তি ছাড়াই কর্মের পথে পরিচালিত হতে পারে। বুদ্ধি ভ্রান্তি ঘটানোর পরিবর্তে জ্ঞানী ব্যক্তি সঠিকভাবে কর্ম করার মাধ্যমে তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। প্রকৃতির গুণ দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হয়, কিন্তু যিনি অহংকার বশত মূঢ় তিনি মনে করেন যে আমিই কর্তা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃতির গুণই সব কর্মের উৎস, কিন্তু যারা মায়ার দ্বারা আচ্ছন্ন তারা নিজেদেরকে কর্তা বা কর্মের স্রষ্টা মনে করেন। এই ভ্রান্ত ধারণাই তাদের মোহে আবদ্ধ করে রাখে। প্রকৃতপক্ষে কর্মের আসল নিয়ন্ত্রক হল প্রকৃতি এবং ঈশ্বর। হে মহাবাহ, অর্জুনকে বলছেন যিনি সত্যকে জানেন তিনি গুণ ও কর্মের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে জানেন যে গুণগুলির প্রকৃতির মধ্যে নিজেই পরিচালিত হয়, আর এই জ্ঞানী ব্যক্তি তাদের প্রতি আসক্ত হন না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে তিনি প্রকৃত সত্য সম্পর্কে জ্ঞানী। তিনি জানেন যে গুণ বা প্রকৃতির ত্রিগুণ সত্য, রজ, তম সমস্ত কর্মে যুক্ত থাকে। এই জ্ঞানী ব্যক্তি জানেন যে তার ইন্দ্রিয় ও কর্ম প্রকৃতির দ্বারা পরিচালিত হয় এবং তাই তারা কোনো আসক্তি বা মায়ায় আবদ্ধই হন না। প্রকৃতির গুণ দ্বারা মোহগ্রস্ত হয়ে অজ্ঞানীরা কর্মের প্রতি আসক্ত হয়, কিন্তু যে ব্যক্তি সর্বজ্ঞ সে এই অজ্ঞান ব্যক্তিদের প্রতি তুচ্ছ ভাব প্রকাশ করে না। শ্রীকৃষ্ণ এখানে বলছেন অজ্ঞান ব্যক্তিরা প্রকৃতির গুণের দ্বারা মোহিত হয় এবং তাদের কর্মের প্রতি আসক্ত থাকে, কিন্তু যে ব্যক্তি সত্যকে জানেন তিনি তাদের এই অবস্থার প্রতি বিদ্বেষ বা অবজ্ঞা পোষণ করেন না, বরং তাদের ভুল ভ্রান্তি বুঝে সহানুভূতির সঙ্গে আচরণ করেন। সকল কর্ম আমাকে উৎসর্গ করে আত্মার চিন্তায় স্থিত হয়ে আশা ও অহংকার ত্যাগ করে শান্ত চিত্তে যুদ্ধ করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন যে তার সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। সব আসক্তি, আশা এবং অহংকার ত্যাগ করে শান্ত মন নিয়ে কর্ম করতে হবে। অর্জুনকে তার যুদ্ধ করার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে সেই কর্মের ফল ঈশ্বরের অধীন।
এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ কর্মের আসল রূপ, কর্মযোগের গুরুত্ব এবং কর্মফলের প্রতি অনাসক্ত থাকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন। জ্ঞানী ব্যক্তিরা কর্ম করে সমাজের কল্যাণ করেন, কিন্তু তারা নিজেদের কর্মের সঙ্গে আসক্ত হন না। যে সমস্ত মানুষ আমার এই শিক্ষাকে সর্বদা শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করে এবং এতে সন্দেহ পোষণ করে না, তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। শ্রীকৃষ্ণ বলছেন, যারা তার প্রদত্ত শিক্ষা, কর্মযোগ বা নিঃস্বার্থ কর্মের পথে চলে এবং কোনো সন্দেহ না রেখে তা অনুসরণ করে, তারা কর্মের বন্ধন থেকে মুক্তি পায়। এই শ্লোকে শ্রদ্ধার গুরুত্ব এবং জ্ঞানের নির্দেশের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখার প্রয়োজনীয়তা ব্যক্ত হয়েছে। যারা আমার এই শিক্ষা অবজ্ঞা করে এবং তা অনুসরণ করে না, তারা সমস্ত জ্ঞান থেকে বিচ্যুত হয়। তাদের মূঢ় ও অচেতন বলে জানা উচিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যারা তার জ্ঞান বা নির্দেশকে গুরুত্ব দেয় না, তারা নিজেদের কর্মফল দ্বারা অজ্ঞতার আবরণে আচ্ছন্ন থাকে। এরা জ্ঞানের আলো থেকে বঞ্চিত হয়ে মূঢ়তার শিকার হয় এবং প্রকৃতপক্ষে তাদের আত্মিক উন্নতি হয় না। জ্ঞানী ব্যক্তি হলেও মানুষ নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করে। সমস্ত জীব তাদের নিজস্ব প্রকৃতির দ্বারা পরিচালিত হয়, তাই নিয়ন্ত্রণ করার চেষ্টা কিভাবে কার্যকর হবে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, মানুষের প্রকৃতি বা স্বভাবই তাকে পরিচালিত করে। এমনকি জ্ঞানী ব্যক্তিরাও তাদের স্বভাব অনুযায়ী কাজ করেন। এটি এমন একটি অন্তর্নিহিত গুণ যা কোনো বাহ্যিক নিয়ন্ত্রণে আটকে রাখা যায় না। সুতরাং প্রকৃতির বিরুদ্ধে জোর করে কিছু করা সম্ভব নয়। প্রত্যেক ইন্দ্রিয়ের জন্য আকর্ষণ ও বিরাগ বিদ্যমান, কিন্তু তোমাকে তাদের নিয়ন্ত্রণে আসতে দেবে না, কারণ তারা তোমার পথে বাধা সৃষ্টি করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক ইন্দ্রিয়ের জন্য বিশেষ আকর্ষণ ও বিরাগ রয়েছে, যা স্বাভাবিক। তবে এই আকর্ষণ ও বিরাগ দ্বারা প্রভাবিত হয়ে কাজ করলে মানুষ তার কর্তব্য থেকে বিচ্যুত হয়। তাই ইন্দ্রিয়ের আকর্ষণ ও বিরাগ থেকে নিজেকে মুক্ত রাখা জরুরি। নিজের ধর্ম বা স্বভাবসিদ্ধ কর্ম যদি অপূর্ণ হয়, তবুও তা অন্যের কর্মের চেয়ে শ্রেয়। নিজের ধর্মে মৃত্যু মঙ্গলময়, কিন্তু অন্যের ধর্ম বা কর্তব্য পালন ভয়ঙ্কর। এই শ্লোকে শ্রীকৃষ্ণ নিজের ধর্ম বা স্বাভাবিক দায়িত্ব পালনের উপর জোর দিচ্ছেন। তিনি বলেন, নিজের কর্ম করতে গিয়ে যদি ব্যর্থতাও আসে, তাহলে তা অন্যের কর্তব্য গ্রহণ করার চেয়ে শ্রেয়। নিজের দায়িত্ব পালন করা মুক্তির পথে নিয়ে যায়, কিন্তু অন্যের কর্ম গ্রহণ করলে বিপদ ও ভয়ের সৃষ্টি হতে পারে। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ কর্ম ফলের প্রতি আসক্তি না রেখে কর্ম করার গুরুত্ব তুলে ধরছেন এবং নিজের স্বাভাবিক ধর্ম বা দায়িত্ব পালনের উপর জোর দিচ্ছেন। শ্রদ্ধার সঙ্গে শিক্ষার অনুসরণ, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং নিজের কর্তব্য পালনই মুক্তির পথ। অর্জুন বললেন, হে বর্ষ্ণী, কৃষ্ণকে বলছেন, মানুষ ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন বাধ্য হয়ে পাপ কর্মে লিপ্ত হয়, যেন তাকে জোর করে সেই পথে পরিচালিত করা হয়েছে। অর্জুন এখানে জানতে চাইছেন যে মানুষ কেন ইচ্ছার বিরুদ্ধে পাপ করে। সে কি কোনো অজানা শক্তির দ্বারা পরিচালিত হয়? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়ে পাপের মূল কারণ সম্পর্কে আলোচনা করবেন। শ্রীকৃষ্ণ বললেন, এটি হলো কাম এবং ক্রোধ, যা রজগুণের প্রভাবে সৃষ্টি হয়। এরা অতি লোভী এবং মহা পাপের উৎস। জেনে রাখো, এটাই তোমার প্রধান শত্রু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কামনা বা আকাঙ্ক্ষা এবং ক্রোধ হয়ে পাপের মূল কারণ। এই কাম এবং ক্রোধ মানুষকে তাদের কর্তব্য থেকে বিচ্যুত করে এবং তাদের মনকে অস্থির করে তোলে। এগুলি রজগুণ থেকে উদ্ভূত হয় এবং এরা মানুষের প্রধান শত্রু। যেমন আগুন ধোঁয়ায় আচ্ছন্ন হয়, আয়না ময়লায় ঢাকা পড়ে এবং গর্ভ ভ্রূণ দ্বারা আবৃত থাকে, তেমনি কাম এই জগৎকে আচ্ছন্ন করে রেখেছে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কামনার দ্বারা মানব জীবনের আবরণ কেমন ভাবে তৈরি হয় তা বোঝাচ্ছেন। কামনা আমাদের জ্ঞান এবং বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়, ঠিক যেমন ধোঁয়া আগুনকে ঢেকে দেয়, ময়লা আয়নাকে মলিন করে বা ভ্রূণ গর্ভে আবৃত থাকে।
হে কোন্তেয়, এই অদম্য এবং অগ্নির মতো অদাহ্য কাম, যা জ্ঞানের শত্রু মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে রেখেছে। শ্রীকৃষ্ণ বলেন, কাম এমন এক অদম্য শক্তি যা মানুষের জ্ঞানকে ঢেকে দেয়। কাম এক অপ্রশমিত আগুনের মতো যা ক্রমাগত জ্বলে ওঠে এবং পূর্ণ হয় না। এই কামনাই জ্ঞানীদের প্রধান শত্রু। ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এর কামের অবস্থান। এর দ্বারা এই কামনা মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তাদের বিভ্রান্ত করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এই তিনটি কামনার কার্যক্ষেত্র। এই কামনা এই ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের জ্ঞানকে ঢেকে ফেলে। ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষ কামনায় আবদ্ধ হয়ে পড়ে। তাই হে ভরত রসব, প্রথমেই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো এবং এই মহাপাপ যা জ্ঞান ও বিজ্ঞানকে ধ্বংস করে তা পরিত্যাগ করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন যে কামনাকে পরাস্ত করার প্রথম ধাপ হলো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমেই কামনাকে দমন করা সম্ভব। কামনা জ্ঞান ও বিজ্ঞান উভয়কেই ধ্বংস করে দেয়, তাই তাকে পরিত্যাগ করা উচিত। ইন্দ্রিয়গুলি মন থেকে নিম্নতর, কিন্তু মন বুদ্ধি থেকে নিম্নতর, এবং বুদ্ধি থেকে যে শ্রেষ্ঠ সে হলো আত্মা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে ইন্দ্রিয়ের উপর মন, তারও উপরে বুদ্ধি এবং সর্বোচ্চ স্থানে আত্মা অবস্থিত। এই আত্মা সমস্ত কিছুর নিয়ন্ত্রক। সুতরাং নিজকে কামনা থেকে মুক্ত করতে হলে এই আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে আত্মাকে বুদ্ধির দ্বারা বুঝে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো এবং হে মহাবাহ, সেই কঠিন শত্রু কামনাকে পরাস্ত করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে কামনা এক অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক শত্রু, যা মানুষের বুদ্ধি ও জ্ঞানকে আচ্ছন্ন করে ফেলে। এই কামনাকে পরাস্ত করতে হলে আত্মজ্ঞান ও বুদ্ধি সহায়তার ইন্দ্রিয়গুলির নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই কামনাকে জয় করতে হবে। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ কামনা ও ক্রোধকে মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করছেন। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং আত্মার প্রকৃত উপলব্ধির মাধ্যমে এই শত্রুকে পরাস্ত করার উপদেশ দেওয়া হয়েছে। আজ আমরা শিখলাম কিভাবে কর্ম ছাড়া জীবন অসার্থক এবং কর্মই আমাদের মুক্তির দিশারি। গীতার ৩য় অধ্যায় আমাদের দেখায় আত্মত্যাগ এবং নিঃস্বার্থ কর্মই সাফল্যের প্রকৃত চাবিকাঠি। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।